চলো একটা ঝটপট রামেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। নিয়ে নিয়েছি 4টে ম্যাগি। তারপর এই ম্যাগি 4টেকে ভালো করে সিদ্ধ হতে বসিয়ে দেবো। সিদ্ধটা কিন্তু একদম যখনই মানে খুব সিদ্ধ করা যাবে না, আর ওই 50-60% হয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে, একটু শক্ত শক্ত রাখতে হবে। তারপর একটা ছাঁকনিতে নিয়ে এবার ভালো করে ঠান্ডা জলের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো, শুকনো লঙ্কা যেই আমি ভাজতে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছিটকে বাইরে বেরিয়ে গেছিলো। তারপর আবার দুটো শুকনো লঙ্কাকে একটু পুড়িয়ে ভেজে নিলাম। এটাকে এখানে চিলি ফ্লেক্সের মতো ইউজ করব। যেহেতু চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না, কোনো সমস্যা নেই, শুকনো লঙ্কা দিয়ে এভাবেই চালিয়ে দেবো। তারপর আর কি নিয়ে নিলাম মশলাগুলো, তার মধ্যে শুকনো লঙ্কাটা এভাবে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুটকি মতো সয়া সস। আর এদিকে 3-4টে রসুনের কোয়া ভালো করে আগে এই তেলের মধ্যে ভিজিয়ে ব্যাস তেলটা সহ রসুনটা মশলার মধ্যে দিয়ে ঝটাপট মিশিয়ে নাও, হয়ে যাবে ম্যাগি না, সরি, রামেনের মশলা। ম্যাগি বলতে বলতে ম্যাগি হয়ে যাচ্ছে, ভুলে গেছি আমি কী বানাচ্ছিলাম। তারপর আর কি, চলো সব মিশিয়ে নাও একবারে। দেখো এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম, কিন্তু চামচের সাহায্যে কি আর এভাবে মেশানো যায়? প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তাই আর কি অফ ক্যামেরায় ভালো করে হাত দিয়ে মিশিয়ে তারপর ক্যামেরায় দেখিয়ে দিলাম যে মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নেব এখানে একটা ডিম ভাজাটা কিন্তু আমি ভেতরে কুসুমটাকে কাঁচা রাখি না, পোচের মতো, ওভাবেই করেছিলাম, কিন্তু দুপিটি একটু ভাজা করে নিয়েছিলাম। নিয়ে এবার চলো নিয়ে সার্ভ করে নিলাম রামেনটা। কি দেখতে ভালো হয়েছে না? দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।